নমস্কার, আমি সুদীপা। লাইভ উইথ সুদীপা সুরজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালোই আছি। তবে এই আর কি একটু জ্বর, সর্দি, কাশিতে ভুগছি। আমার মেয়ের হয়েছিল, সেখান থেকে আবার আমিও তার সাথে জ্বরে ভুগছি। আজকে ভিডিও দেওয়ার মতো একদমই এনার্জি ছিল না। তবুও এই যে প্রত্যেকদিন আপনাদের সাথে কিছুক্ষণ আমার টাইম কাটানো হয়, একটু গল্প করি, তাতে আমার ভীষণ ভালো লাগে। আর এখন তো বেশ কিছু মানুষ আমার প্রত্যেক দিনই ভিডিও দেখেন, সেটা আমি দেখি। সেটাও আমার ভীষণ ভালো লাগে। আমার এই একঘেয়েমি জীবনের কাহিনী কেউ কেউ দেখে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে রবিবারের ভিডিও, মানে গতকালের। তো সকালবেলা ঘুম থেকে উঠেই অনেক জামা কাপড় কাচাকুচি হয়েছিল, সেগুলো এই দুদিন ধরে একদম গুছানো হয়নি, শরীর একদম বইছে না, তাই অনেক জামা কাপড় হয়ে গেছিল, সেগুলো পাট করে নিচ্ছি। আমার ওপরে না একটাও জামা কাপড় রাখবার আলনা নেই, যার জন্য আমার রেগুলার পরার যে জামা কাপড়গুলো ওই রেলিংয়েতে রাখতে হচ্ছে, যেটা দেখতে না ভীষণ খারাপ লাগছে। অনেক দিন ধরেই ভাবছি ওপরে একটা ছোট আলমারি কিনবো, কিন্তু ওই সময় হয়ে উঠছে না, আর কর্তামশাই নিয়ে যাচ্ছে না, যার জন্য আমি আলমারিটা কিনতে যেতেও পারছি না। তো এই কটা চাদরও কাচা হয়েছিল, তার মধ্যে একটা চাদর আবার দিলাম একটু ভিজে, তাই একটু শুকুর দিয়ে দিলাম রেলিংয়ে, আর বাকি জামা কাপড়গুলো আলমারিতে তুলে দিতে যাচ্ছি। ওপরেতে তাও বেশ কিছু আলমারি আছে যার ভেতরে জামা কাপড় তুলে রাখি, তবে নিচের ঘরে বাপিমার ঘরটা পুরো জামা কাপড়ের স্তূপ হয়ে গেছে। কতগুলো চেয়ার যে জড়ো হয়ে আছে সেটা যদি আপনাদের দেখাই জামা কাপড়ে। এখানে ঘরেতে বারান্দাতেও আমার একটা চেয়ারে শুধুই বেড কভারগুলো পড়ে আছে, বেড কভার রাখবার আর একটা জায়গা পাচ্ছি না। তো যাই হোক, আজকে তো রবিবার, কাজের একটু চাপ আছে, তবে আজকে একটুখানি ভাবলাম হেয়ার কেয়ার করি। আজকে এক সপ্তাহ ধরে চুলের প্রতি একটুও যত্ন নেওয়া হয়নি, তাই চুলে একটুখানি তেল মাখছি। এই তেলটা না আমি যখনই মাখি তখন রাত্রিবেলা মেখে শুই, তাতে আমার চুলে তেলটা বেশি ভালো কাজ করে। তবে এই শরীর খারাপের জন্য সাহস করে আর রাত্রিবেলা তেল মেখে শোয়া হয়নি। এমনি আমার সর্দি কাশি জ্বর লেগে আছে, তার উপরে যদি রাত্রিরে তেলটা মেখে শুতাম তাহলে আর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোতো বলে আমার মনে হয়। 3-4 দিন আগে কর্তামশাই ঘরের পাপোশগুলো কেচে দিয়েছিল, কিন্তু এখন ওই বৃষ্টির তো ওয়েদার, খুব একটা ভালো রোদ্দুর উঠছে না, তাই জন্যে ঠিকঠাক শুকোয়নি। আজকে একটু শুকনো মনে হলো, তাই ঘরে পেতে দিলাম। ঘরের মধ্যে পাপোশ না পেতে রাখলে না বড্ড পা মুছতে অসুবিধা হয়, জানেন তো। আর এই রবিবারগুলো করে আমি ওপর থেকে নিচে অবধি সিঁড়িগুলো সব মুছি, তো সেটাও এখন মুছে নিচ্ছি। আগে তো প্রায় প্রত্যেক দিনই মুছতাম, তবে এখন আর প্রত্যেক দিন হয়ে ওঠে না। ওই রবিবার করে ওপর থেকে নিচ অবধি মুছে নিই একবার। আর এখন বাপি এই আজকে রবিবার বলে একটু দেরি করে বাজার করে এনেছে, আর 2 রকমের মাংস কেটে নিয়ে এসছে। এখানে প্রায় 3.5 কেজি মতো মাংস ছিল। কিছুটা মাংস ওই বুলেটের জন্য ফ্রিজে তুলে রেখেছি, আর এই মাংসটা এখন ধুয়ে ধায়ে ফ্রিজে কিছুটা রাখবো, আর কিছুটা আজকে রান্না করব। এখানে 2-3 রকমের মাংস বাপি নিয়ে এসছে। এই যে যেরকম লেগ পিস নিয়ে এসছে, একদিন তন্দুরি হবে, আর কিছুটা সলিড মাংসও আছে, সেটা রেখে দেবো, একদিন রাত্রিবেলা চিলি চিকেন করে নেবো, আর কিছুটা আজকে রান্না করব। আর আমি মাংস জাতীয় জিনিসগুলো না একটু বেশি ধুই, আমার না ওই রক্ত লেগে থাকলে একদম ভালো লাগে না। তো যাই হোক, নিচের সব কাজ মিটিয়ে মোটামুটি ওপরে এসে চান সেরে নিয়েছি। এই রবিবার করে না আমাদের পাড়ায় অনেকগুলো মাছবালা আসে, জানেন তো। আর অনেক রকমের মাছ দেখতে আমার ভীষণ ভালো লাগে। এই বাড়ির সামনে দিয়েই এখন একটা মাছবালা মাছ নিয়ে দাঁড়িয়েছিল, একজনকে মাছ কেটে দিচ্ছিল, সেটাই ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো যাই হোক, ওপর থেকে চলে এসেছি নিচে, আর এখন করছি মামামের জন্য একটু চিকেন পকোড়া। ওকে যখনই আমি মাংস দিই তখনই একটু পকোড়ার মতো সলিড পিস আর কি, নরম যে পিসগুলো হয় সেটাই দিই। ও না আজকে সকালবেলায় যখন চিকেনটা দেখেছিল তখনই পকোড়া পকোড়া করে অনেকবার করে বলেছে, তাই ওর মতো একটু পকোড়া করে দিচ্ছি। এখানে একটুখানি চিকেনটা একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, ওর মধ্যে একটুখানি দিলাম পেঁয়াজ কুচি আর একটা গোটা ডিম। এই একসাথে ডিম আর মাংস দুটোই তাহলে খাওয়া হয়ে যাবে। এবার এর মধ্যে অল্প একটুখানি আদা রসুনের পেস্ট দেবো, যাতে চিকেনের গন্ধটা একটু কমে আর কি। আর ওর যেহেতু চিকেন পকোড়া করছি, তাই শুধুই একটুখানি বেসন দিচ্ছি, দিয়ে এবার মেখে নিয়ে কিছুক্ষণ একটু রেস্টে রাখবো। ততক্ষণ আমাদের চিকেনটার জন্য একটু টমেটো পেঁয়াজ এগুলো কেটে নেবো। অলরেডি পেঁয়াজটা কাটা হয়েই গেছে, এখন টমেটোটা কেটে নিচ্ছি। আর আদা রসুন পেস্ট আমার করাই থাকে, আমি ওই 1 সপ্তাহের মতো আদা রসুন এগুলো একসাথে বেটে ফ্রিজে রেখে দিই, আর রান্নার কিছু
কিছুক্ষণ আগে বার করে নিই, যাতে ওই বরফটা কেটে যায়, আদা রসুনটা নর্মাল হয়ে যায়। আর এখানে রান্না করার আগে দেখছি যে হলুদটা শেষ হয়ে গেছিলো, তাই জন্য হলুদটা এখন ঢেলে নিচ্ছি। এই বাপি দেখছি আমি বড় হলুদের প্যাকেট এনেছি, তা সত্ত্বেও 3-4টে ছোট ছোট হলুদের প্যাকেট কিনে রেখেছে, তাই জন্য ওই প্যাকেটটাই আগে কেটে হলুদটা ঢেলে নিলাম, বড় প্যাকেটটা পরে ঢালবো। আর আজকে না মামামের জন্য একটু ঝাল ছাড়া মাংস প্রথমে তুলে রাখবো, তাই জন্য মাংসটা প্রথমে ঝাল ছাড়া সব কিছু দিয়েই আগে কষিয়ে নিচ্ছি, ওর মাংসটা আগে তুলে নেবো, তারপর আমাদের জন্য ঝাল দেব। আর অন্যদিকে মামামকে তো প্রত্যেক দিনে আমি মাছ দিই, ফ্রিজে অল্প একটু মাছ একটু বড় পিসই কাটা ছিল, সেটা এক পিস কেটে নিচ্ছি, কারণ যদি মাংস না খায় তখন ওকে মাছটা আমাকে করে দিতে হবে, তাই মাছটা প্রথমেই ভেজে রেখে দিচ্ছি। এখানে আমি আমাদের চিকেনটা তো তুলে নিয়েছি এবেলার মতো, আর বাকি চিকেনটা ফ্রিজের মধ্যে তুলে রেখে দিচ্ছি। চলুন এদিকে রান্না বান্না সব করি, তার আগে না কিছু কমেন্টের রিপ্লাই করি। আপনাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে রিপ্লাই দিতে আমার ভীষণ ভালো লাগে। অনেক দিন ধরে ভাবতাম জানেন তো, সবাই যেরকম কমেন্টের রিপ্লাই করে আমিও করব, কিন্তু এখন আমি নিজের ভিডিওতেই আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করতে পারছি, এটা আমার ভীষণ ভালো লাগে। আমার আগের একটি ভিডিওতে তাশান দিদিভাই কমেন্ট করেছেন, আপু আমি প্রথম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই আমার এই ছোট্ট চ্যানেলে আসবার জন্য। এরপরে রূপালী দাস দিদিভাই কমেন্ট করেছেন, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই। এরপর সোমা বর্মন দিদিভাই কমেন্ট করেছেন, ফার্স্ট লাইক দিয়ে পাশে থাকলাম। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার পাশে থাকবেন।